৬২ রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবায় আবেদনকারীদের যাচাই বাছাই করে নির্বাচিত তালিকাভুক্ত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার আক্রান্ত ৬২ রোগীদের মাঝে ৫০,০০০ টাকা করে মোট ৩১ লক্ষ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোক্তার হোসেন। এ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ জামিনুর রহমান জাপান, সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মুনমুন পাল, মৎস্য কর্মকর্তা রাজীব রায়, প্রকৌশলী সজল কুমার দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা দপ্তর থেকে প্রাপ্ত 2023 এবং 24 অর্থবছরে দ্বিতীয় তৃতীয় কিস্তির ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা ৬২টি চেক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আমরা পেয়েছি এবং এই ৬২টি চেক আমরা তাদের কাছে আমরা খবর পৌঁছে দিয়েছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং যথারীতি আমরা উপজেলা হলরুমের সমস্ত কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া ব্যক্তিত্ব, এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে এই উপকারভোগী যারা এই প্রচুর রোগে আক্রান্ত তাদের এই দুঃখ, তাদের এই কষ্টের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর, কমিটেড এবং সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদের এই কষ্ট, বেদনা, লাঘব, তাদের চিকিৎসা সহায়তা হিসাবে আমরা তাদেরকে প্রত্যেকে ৫০,০০০ টাকা করে একটি চেক তাদের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি এবং এই কার্যক্রমটা সফল কার্যক্রম, সমগ্র দেশে এটা চলমান এবং আগে যেগুলো অধিদপ্তর থেকে পাশ করা হতো, আপনারা জেনে খুশি হবেন যে ক্যান্সার রোগীদের কষ্টের কথা বিবেচনা করে, তাদের আর্থিক সাশ্রয়ের কথা বিবেচনা করে সদাশয় সরকার এটাকে জেলা পর্যায়ে দিয়ে দিয়েছেন ফান্ড। জেলা কমিটি আবেদনের প্রেক্ষিতে আমরা উপজেলা কমিটি, এগুলো ৩ সদস্য বিশিষ্ট কমিটি আছে, বাছাই কমিটি, যেটা মেডিকেল গ্রাউন্ডগুলো ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা এটা যাচাই করেন আমাদের জিএইসে, স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতি আর আমি সদস্য সচিব হিসেবে এগুলো বাছাই করে আমরা জেলা কমিটিতে পাঠাই। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এবং সেখানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় গোপালগঞ্জ এবং আরও অন্যান্য সম্মানিত সদস্যরা আছেন, তারা যাচাই বাছাই করে তারপর চূড়ান্ত রেজুলেশন এগুলো অনুমোদন করেন, পাস করার পরে সেই হিসেবে ধারাবাহিকভাবে আমাদের কাছে চেক আসে এবং আমরা চেকগুলো তাদের কাছে যেহেতু বাছাইটা আমরা নিজেরাই করি সরাসরি, তারা আমাদের কাছে দিয়ে যায়। তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে যেগুলো করে
কোনোটা নিয়ে সন্দেহ হলে বা আমাদের কাছে কোনো অভিযোগ হলে সেটা আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিয়ে সেই ফর্মটি বাতিল করে দিই। আর যদি দেখা যায় যে সে আসলেই অসুস্থ, কাগজপত্রের ঘাটতি রয়ে গেছে, আমরা তাকে সান্ত্বনা দিই এবং পরামর্শ দিই যে আপনার এই প্রয়োজনীয় কাগজগুলো ঘাটতি আছে, আপনি চেকলিস্টে আমরা এটা পেয়েছি, আপনি পরবর্তী কিস্তিতে আবেদন করেন, ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকব এবং আপনি যাতে এই আর্থিক সহায়তা পান সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ। টাকা প্রাপ্তি সুবিধাভোগীরা বলেন, এই টাকা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমাদের স্বল্প উপার্জনে ডাল ভাত জুটাতে খুব কষ্ট হয়ে যায়। শারীরিক অসুস্থতায় ডাক্তার দেখানো ও ওষুধপাতি কেনার মতো আর্থিক অবস্থা আমাদের নেই। এই দুঃখ কষ্টের মধ্যে প্রধানমন্ত্রী আমাদেরকে 50,000 টাকা করে দিয়ে যে উপকার করেছে, আমরা সবাই প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা তার জন্য দোয়া করি। 50,000 টাকার চেক কি জন্য পাচ্ছেন? হ্যাঁ, কত টাকার চেক পেয়েছেন? ও, এটা কি কি জন্য পাচ্ছেন? এই বাচ্চা, বাচ্চার ব্লাড ক্যান্সারের জন্য কোথা থেকে পাইলেন চেক? উপজেলা সমাজসেবা থেকে। ও আচ্ছা, এই চেক পেয়ে কি এই চেক পেয়ে খুশি আপনি? অবশ্যই খুশি, আমার বাচ্চা চিকিৎসার জন্য। আচ্ছা, এখন কি আপনি কি এটা মাননীয় প্রধানমন্ত্রী পরে খুশি আপনি? জি অবশ্যই খুশি, আমার বাচ্চার চিকিৎসার জন্য যে অনুদান আমি পেয়েছি তার জন্য অশেষ ধন্যবাদ।